নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইস্তেখারার নামাজ নিয়ে। ইস্তেখারার নামাজ আমরা কেন পড়ব, কেন ইস্তেখারা করতে হয়? ইস্তেখারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যত গুরুত্বপূর্ণ কোনো কাজ আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা করতেন, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়তেন। নফল নামাজ পড়ে রব্বে কারিমের প্রশংসা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করতেন। দুরূদ শরীফ পাঠ করার পরে একটা দোয়া আছে, দোয়া পাঠ করতেন। দোয়া পড়ে এরপর দোয়া করতেন এবং দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই কাজটা ভালো হবে না খারাপ হবে। এই জন্য উম্মতের জন্য শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার নামাজ যেভাবে আদায় করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওইভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন এবং তার সকল উম্মতদেরকে ওইভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করার সুন্নত। তো আমরা ইস্তেখারা কীভাবে আমরা করব? এই জন্য ইস্তেখারার নামাজ করে ও স্তরে কে পहले वज़ू करे और 2 रकात नफल अदा करे, उसके बाद हक ताला की तारीफ़ और रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ऊपर दुरूद भेज कर ये दुआ पाठ करे। तो আসেন আমরা ইস্তেখারা কীভাবে করব। যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে আসলে তো সুন্নত হলে ইস্তেখারা করা, রাসূলের সুন্নাহ। মানে প্রথমে আমরা ভালোভাবে ওযু করব, ভালোভাবে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করব। ওই 2 রাকাত নামাজ আদায় করার পরে রব্বুল আলামিনের জন্য প্রশংসা করব, অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা করব। প্রশংসা তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে প্রশংসা করব। প্রশংসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার পরে এই দোয়া করব। এই দোয়া করে আমরা দোয়া করব। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরু খায়রুল লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আকিবাতা আমরি নুকদ্দিরুহু ওয়া ইয়াসসিরুহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্নাহু শাররুল লি ফি দীনি আও দুনিয়ায়া ওয়া আকিবাতু আমরি ফাসরিফু আন্নি ওয়া আসরিফনি আনহু ওয়া আকদিরু লিল খায়রি হাইসু কানা সুম্মা রাদিনি বিহি। এই দোয়া পাঠ করব। এই দোয়া পাঠ করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে দোয়া করব এবং দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিব এই কাজটা ভালো না খারাপ। আমি যে কাজটা করব ওই কাজটা কি করলে আমার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে, সফলতা আসবে না সফলতা আসবে না, ভালো হবে না খারাপ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা নামাজের আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেখারা নামাজের মধ্যে জানিয়ে দিব। মানে অর্থাৎ যেটা ভালো ওই ভালোর প্রতি আমাকে আমার দেন ধারণা, ভালোর প্রতি আমাকে মাইল করবে। আর যদি খারাপ হয় খারাপের দিকে মাইল করব, মানে এটা খারাপ, এটা করা যাবে না। তবে আমরা ইস্তেখারা নামাজের মাধ্যমে আমরা সুস্থ একটা মানে বিধান, মানে সুস্থ একটা সমাধান আমরা অবশ্যই পেয়ে যাব। তো এই জন্য ইস্তেখারা নামাজ হলো সুন্নত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ সামনে আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ মানে করতেন। কারণ সময় আমরা হয়তো আমাদের এমন জটিল কাজ, হয়তো ছেলে বিবাহ করাইলে একটা পাত্রের দরকার, মেয়ে বিবাহ দিলে একটা ভালো একটা পাত্র দরকার। এখন বংশ মর্যাদা সব কিছু দেখে দিলাম, কিন্তু তার ভিতরে কী আছে তো জানি না। এই জন্য এই ছেলেটা ভালো না খারাপ, মানে এই পরিবার ভালো না খারাপ, এদের সাথে সম্বন্ধ করলে আমাদের ভালো হবে না খারাপ হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে না উজ্জ্বল হবে না। এই জন্য ইস্তেখারা করা, ইস্তেখারা করে ইস্তেখারার মাধ্যমে মানে একটু জেনে নেওয়া এই কাজটা ভালো হবে না খারাপ হবে। তখন যদি ভালো হয় এটা ভালো
ভালো দিকটা আল্লাহ পাক জানাই দিবেন, আর যদি খারাপ দিকের ব্যাপারে আল্লাহ পাক জানাবেন। তো এই জন্য আমরা ইস্তেখারার নামাজটা অতি দ্রুতভাবে মানে অতি সুন্দরভাবে আদায় করব। সময় আমাদের অনেক মা বোন আছেন ইস্তেখারার নামাজ পড়ার জন্য চেষ্টা করেন। আপনি যদি কোনো কঠিন বিপদে পড়েন বা কোনো কঠিন মানে জটিল ও কঠিন মানে কাজ করার জন্য চেষ্টা করেন, আর ওই কাজের জন্য যদি আপনার ইস্তেখারার প্রয়োজন হয় তো ইস্তেখারার নামাজ অবশ্যই পড়বেন। ইস্তেখারা করার সুন্নাত। আল্লাহ আমাদেরকে ইস্তেখারার নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।